পনির সুন্দরী, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ এই রেসিপিটি আজকে আমি শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে কাজু, কিশমিশ আর বড় চামচের 4 চামচ পোস্ত নিয়ে সামান্য জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। এতে পোস্তটা নরম হয়ে যাবে, বাটার ফলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। প্রথমে কড়াইতে 3 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। পনিরগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখবো। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তাতে পনির অনেকটাই স্টিফ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সেজন্য হালকা ভাজা করেই এগুলোকে তুলে রাখছি। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা পোস্তটা আমি বেটে নিচ্ছি। তো এরপর কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো সামান্য পুড়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পোস্তর যে বাটাটা, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে যে মিক্সার বোলে লেগে থাকা বাকি পোস্তটাও আমি ধুয়ে এটা একসাথে বেশ কিছুক্ষণ ভাজতে থাকব। সামান্য ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নেওয়ার পর যখন পোস্তটা থেকে তেল ছেড়ে দেবে তখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি ঝোল এটা করলে খেতে ভালো লাগবে না, এটা গ্রেভি টাইপ খেতেই বেশি ভালো লাগে। তো খুব বেশি জল এতে আমি দেব না, সামান্য জল দিয়েই একটু ফুটে গেলে এতে পনিরের টুকরোগুলো দিয়ে 2 মিনিট মতো ফোটালেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। পনিরের এই রেসিপিটি চটজলদি তৈরিও হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ হওয়ার কারণে যে কোনো অনুষ্ঠানের দিনেও বানাতে পারেন কিংবা বাড়িতে গেস্ট এলেও কিন্তু চটজলদি বানিয়ে খাওয়াতে পারেন। লুচি, রুটি, পরোটা কিংবা রাইসের যে কোনো আইটেম যেমন পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই পনির সুন্দরী খেতে অসাধারণ লাগে। এছাড়াও যে কোনো নিরামিষের দিনেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতেই পারেন।